হাই বন্ধুরা, আমি প্রিয়া। আমার প্রিয়া কিচেনে তোমাদের স্বাগত। ডিমের অনেক রেসিপি আছে, কিছু রেসিপি আজও পর্যন্ত অজানা। চলো তোমাদের সাথে সেইটা অজানা একটা রেসিপির মধ্যে শেয়ার করে নিচ্ছি, মধুপুরি ডিম কষা। এটা অতি পুরনো দিনের একটা রেসিপি। চলো এটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি এবং গাটাকে একটু করে কেটে দিয়েছি, তাহলে যখন আমরা ভাজবো ডিমটা ফেটে যাবে না। এবং মশলাও ডিমের ভেতরে খুব ভালো ঢুকে নেবে। নুন হলুদ মাখিয়ে নিলাম ডিমগুলোতে, ভালো করে তেলটা গরম করে নিয়েছি। নুন হলুদ মাখিয়ে রাখা ডিমটাকেও হালকা ভেজে তুলে নেব। সেই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণে একটু বেশি প্রয়োজন, সেই কারণে এখানে বড় আকারের প্রায় 4টে পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে 2 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা। ভালো করে দিয়ে আমি আবার কষাবো। ততক্ষণই কষাবো যতক্ষণ না আদা রসুনে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব একটা বড় আকারের টমেটো কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা চিড়ে। ভালো করে টমেটোটাকেও নরম করে নেব। তাড়াতাড়ি টমেটো নরম হয়ে যাওয়ার জন্য একটু নুনও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এবার খুব ভালো করে কষাবো। যখন দেখবো টমেটো একদম গলে গেছে দিয়ে দিচ্ছি হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো বুঝে দেবে, কারণ কি আমরা কিন্তু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। স্বাদের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো। যখন দেখবো মশলা থেকে তেলটা ছেড়ে গেছে, দেখো তোমরা বুঝতে পারছো আমাদের মশলা থেকে তেলটা কিন্তু সম্পূর্ণ ছেড়ে গেছে এবং কালারটাও খুব ভালো এসছে। ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম। এবার গ্যাসটাকে আস্তে করে প্রায় 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে ভাপে তৈরি করব। এই ডিম কষায় কিন্তু জলের ব্যবহার হয় না, এইভাবেই ঢেকেই তৈরি করতে হবে। অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে। নামানোর আগে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব ঘি গরম মশলাটা ডিমের সাথে। ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাস বন্ধ করে আবার 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলে ঘি আর গরম মশলার গন্ধটা ডিমের মধ্যে ভালো ঢুকে যাবে। দেখো কতটা লোভনীয় হয়েছে আর কতটা ইজি এই রেসিপিটা। তোমরা কিন্তু অবশ্যই করবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।